আজকে ছিল সরস্বতী পুজোর সেকেন্ড ডে মানে সোমবার। আর সোমবার যেহেতু অর্পণের ছুটি থাকে তাই আজকেই আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে ঠাকুর দেখতে মুদ্রাকে নিয়ে। আফটারঅল এটা ওর ফার্স্ট সরস্বতী পুজো। ঠাকুর দেখা বলতে এমনি কোথাও নেমে ঠাকুর দেখা হয়নি, গেছিলাম হচ্ছে আমার বাড়িতে, মানে ওর দুনদুন বাড়ি। আর সেখানে যেতে যেতেই রাস্তার মধ্যে দিয়ে যতটুকু ঠাকুর দেখা যায়। আমাদের পাড়াতে একটা ভালো বড় সরস্বতী পুজো হয়, কিন্তু অনেক লাইন ছিল, তাই আর ভেতরে ঢুকে ঠাকুরটা দেখা হয়নি। প্যান্ডেলটা দেখেই আবার দুনদুন বাড়িতে চলে গেছিলো ও। মুদ্রা যেহেতু এখনও অনেক ছোট, ঠাকুরটা কতটা বোঝে জানি না, তবে ওর লাইটিং দেখলেও কিন্তু বেশ এনজয় করে ব্যাপারটা, লাইটের দিকে তাকিয়ে থাকে। আর এই বছরের শীতটা না কেমন যেন যাচ্ছি করে যাওয়ারও নাম নিচ্ছে না, আবার যে জাঁকিয়ে শীত পড়া সেটাও যেন এই বছর পড়লো না। আর আমাদের পাড়াতে এখানে একটা ছোটোখাটো মেলাও বসেছিল সরস্বতী পুজো উপলক্ষে, প্রত্যেক বছরই বসে, এবছরও বসেছে। আর এই প্যান্ডেলটা কিন্তু খালের ওপরে হয়েছে, প্রত্যেক বছরই এরকমভাবেই প্যান্ডেলটা হয় খালের ওপরে, তো এই বছরও সেরকমই হয়েছিল। এখানে যে ছোট মেলাটা বসেছিল সেখানেই কিন্তু জিলাপিও বিক্রি হচ্ছিল। জিলাপির দাম যেন এখন দিনে দিনে বেড়েই চলেছে। এখন জিলাপির দাম হয়েছে 250 গ্রামের দাম 50 টাকা। যাই হোক, মেলাতে আসলে জিলাপি খাবো না সেটা তো হয় না। এখান থেকে অল্প জিলাপি কিনেছিলাম, আর এই শিংওয়ালা যে হেয়ার ব্যান্ডগুলো আছে, এই হেয়ার ব্যান্ডগুলো একটা কিনেছিলাম মুদ্রার জন্য, এই যে মুদ্রাটা পরে নিয়েছে, আর একটা কিনেছি ননির জন্য। ননি যখন মামার বাড়িতে আসবে তখন ওকে দিয়ে দেবো। আর এই যে আমার মুদ্রা দুনদুন বাড়িতে এসে গেছে, এসেই খাটের ওপর বসে পড়েছে, আর বসে একটু দুলুদুলু করছিল প্রথমে, তারপর এখন চুপচাপ বসে রয়েছে। দুনদুনকে দেখছে, কোথায় গেল দুনদুন। দুনদুন গেছিলো ফিশ আনতে, ও এখানে একটু ফিশ খেলো। ও কিন্তু ফিশ খেতে খুব ভালোবাসে, আর অন্য কিছু না, কিন্তু ফিশটা একটু পছন্দ করে। এখানে আবার দুনদুনকে দেখাচ্ছিল ও হেয়ার ব্যান্ড পরে। আর তারপর আমরা গেছিলাম হচ্ছে একটু রেস্টুরেন্টে। এটা ছিল মুদ্রার ফার্স্ট টাইম রেস্টুরেন্ট ভিজিট। আমরা গেছিলাম খর্দার দারুচিনি রেস্টুরেন্টে খেতে। মুদ্রা হওয়ার পর আমারও কিন্তু এই ফার্স্ট টাইমই রেস্টুরেন্টে যাওয়া, এর আগে কিন্তু রেস্টুরেন্টে যাওয়া হয়নি। হ্যাঁ, হয়তো জোম্যাটো বা সুইগির থেকে বাড়িতে এনে খাবার খেয়েছি, কিন্তু রেস্টুরেন্টে গিয়ে যে খাওয়া সেটা এই ফার্স্ট এতদিন পর। এই বছরের সরস্বতী পুজোটা এইভাবেই কাটলো। আমার আর সরস্বতী পুজোতে শাড়ি পরা হয়নি। যাই হোক, এটা একটা মেমোরি, মুদ্রা বড় হয়ে দেখতে পাবে।